অ্যাসাইনমেন্ট তো একটাই দিয়েছি। হ্যাঁ দিয়ে দেন। আপনার দেশের বাড়ি কই? ও নোয়াখাইলা, এই জন্যই তো। আচ্ছা আচ্ছা, আমরা লাস্টে 3টে চ্যাপ্টার কভার করেছি। ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টার, আরেকটা হচ্ছে কি ইথিক্সের একটা চ্যাপ্টার করেছি আমরা। এখন আজকে আমরা পড়বো হচ্ছে কোড অফ কন্ডাক্ট। আচ্ছা, কোড অফ কন্ডাক্টটা আজকে কভার করব। কোড অফ কন্ডাক্ট বেসিক্যালি কী জিনিস, আমি একটু সোজা বাংলা বলি। কোড অফ কন্ডাক্ট হচ্ছে কী জিনিস আমি করতে পারবো, কিছু জিনিসকে আমি করতে পারবো না, দ্যাট একটা পলিসি বা একটা প্রিন্সিপাল দাঁড় করানো, সেটাই কোড অফ কন্ডাক্ট নামে পরিচিত। কোড অফ কন্ডাক্ট হচ্ছে গিয়ে আপনার একটা কমন পলিসি কোনো একটা অর্গানাইজেশনে, যেটা বলা হচ্ছে যে এই কোড অফ কন্ডাক্টগুলো এই অর্গানাইজেশনে যদি তুমি কাজ করো সবাইকে তোমাকে মাস্ট ফলো করতে হবে। ধরেন এই যে ইউনিভার্সিটি অফ স্কলারে কাজ করি, আমাকে পোর্টালে আপলোড করতে হচ্ছে, আমাকে ভিডিও আপলোড করতে হচ্ছে, আমি কতগুলো জিনিস করতে পারবো, কতগুলো জিনিস পারবো না, ডুজ অ্যান্ড ডোন্টস আছে কতগুলো। এই ডুজ অ্যান্ড ডোন্টসগুলো হচ্ছে আমার কোড অফ কন্ডাক্ট, আমার কাজের কতগুলো পলিসি বা প্রিন্সিপাল যদি আমি এখানে কাজ করি তাহলে আমাকে মেনটেন করতে। অ্যাজ এ স্টুডেন্ট আপনাদেরও কিছু ডুজ অ্যান্ড ডোন্ট আছে যেগুলো অ্যাজ এ স্টুডেন্ট আপনাদেরকে এখানে ফলো করতে হচ্ছে। তো ওইটাই হচ্ছে কি কোড অফ কন্ডাক্ট পলিসি, যেটা হচ্ছে কি একটা মানুষকে ডিসিপ্লিন রাখতে সাহায্য করে এবং সবাইকে একই অর্গানাইজেশন একই রকমভাবে কাজ করতে বা পরিচালিত হতে সাহায্য করে। অ্যান্ড ফর্মাল ডেফিনেশনে যাই। হ্যাঁ, এ কোড অফ কন্ডাক্ট ইজ মোস্ট কমন পলিসি উইদিন দ্য অর্গানাইজেশন। দিস পলিসি লে আউট দ্য কোম্পানি প্রিন্সিপাল, standard and the moral ethical expectation that employees and the third parties are held to as they are interact with the organization, interact করছে অর্গানাইজেশনের মধ্যে। কি বলছে দেখেন, এ কোড অফ কন্ডাক্ট ইজ দ্য মোস্ট কমন পলিসি, সবচেয়ে কমন পলিসি উইদিন দ্য অর্গানাইজেশন। আপনারা যে যেখানে কাজ করছেন তাদের দেখবেন যে কতগুলো কোড অফ কন্ডাক্ট বা পলিসি আছে। আমাদের দেশে সাধারণত HR পলিসি বা কতগুলো পলিসি নামে আমাদেরকে চাকরিতে ঢোকার পর দিয়ে দেয় না যে তুমি কী করতেন, ওইটাই হচ্ছে কোড অফ কন্ডাক্ট। দিস পলিসি লে আউট দ্য কোম্পানি প্রিন্সিপাল, কোম্পানির প্রিন্সিপাল কী ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করে, দ্য মরাল এথিক্যাল এক্সপেকটেশন ফর দ্য এমপ্লয়িজ কীরকম হবে, থার্ড পার্টিজ আর হেল্ড অ্যাজ দ্য ইন্টারেক্ট উইথ দ্য অর্গানাইজেশন, থার্ড পার্টির সাথে কীভাবে ডিল হবে এবং কীভাবে তার ইন্টারাকশন আসবে, এই জিনিসগুলো এখানে খুব স্পষ্ট ভাষায় উল্লেখ থাকে। এটা থাকলে হয় কি সবাই তখন একইভাবে কাজ করতে পারে, একইভাবে পরিচালিত হতে পারে। A code of conduct is integrated part of company's effort as it is provide documentation that employee and the third party has violated company policy if illegal activity arise. এটা থাকার সুবিধা কি, কেউ যদি এগুলো ভায়োলেট করে তখন আপনি এর এগেনস্টে অ্যাকশন নিতে পারেন যে এটাই তো আমার সিস্টেম, তুমি এর এগেনস্টে যেতে পারবে না। ফর এক্সাম্পল, কোড অফ কন্ডাক্ট ধরেন আপনি কারো থেকে পারচেস করেন, আপনার সাপ্লায়ার থেকে প্রোডাক্ট পারচেস করেন, আপনি ওখানে লিখে দেন এই কোয়ালিটির মান হতে হবে, এই টাকার মধ্যে এই কোয়ালিটির মান, এই স্পেসিফিকেশন থাকতে হবে, আমার পেমেন্টটা আমি উইদিন দ্য 7 ওয়ার্কিং ডেজ হতে পারে, 15 ওয়ার্কিং ডেজ হতে পারে, 30 ওয়ার্কিং ডেজের মধ্যে আমি পেমেন্ট করবো। এর বাইরে 30 ওয়ার্কিং ডেজ মানে আপনি কিন্তু ওর থেকে নিয়ে নিলেন, এর মধ্যে যে কোনো সময় আপনি পেমেন্ট করতে পারেন, এর পরে গেলে সে আপনাকে সু করতে পারে, তার আগে কিন্তু সে পারবে না। আবার ধরেন কোনো আপনি কারোর থেকে মাল বিক্রি করতেছেন, মাল বিক্রি করার সময় বললেন যে আমি আপনাকে 20 দিন 30 দিন ওয়ার্কিং ডের জন্য সময় দিলাম যে আপনি আমার টাকাটা দিবেন, এরপরে গেলে আপনি কোর্টে যেতে পারেন, মামলা করতে পারেন, টাকা আদায় করতে পারেন। তারপর হচ্ছে কি আমি এই প্রোডাক্ট দিব, এত দিনের মধ্যে আপনাকে রিটার্ন দিতে হবে, এই জিনিস আমার প্রোডাক্টের মধ্যে থাকবে, এর বাইরে যদি কিছু থাকে এর জন্য আমরা লাইবেল না। যেমন সব সময় যখন প্রোডাক্ট নেন দেখেন যে অনেক সময় লেখা থাকে যে প্রোডাক্ট আপনার কাছে পৌঁছানোর পর এরপর যদি ড্যামেজ হয় আমি দিব না, এটা আপনি কোনো ইউজ করতে যেয়ে ভেঙে ফেলেন ওইটা ড্যামেজ কিন্তু ওরা দেয় না, দেয় ওটা লিখে থাকতে হয়, কিন্তু নাহলে কী হয় আপনি কিন্তু লসে পড়ে যাবেন, আপনাকে আবার ফেরত দিবে। সো কোড অফ কন্ডাক্ট আসলে বিষয় হচ্ছে আমি কী করবো না আমি নির্ধারণ করে এইভাবে আমি একটা পলিসি দাঁড় করে যেটা আমাকে থার্ড পার্টির সাথে ডিল করতে, আমার এমপ্লয়ীদের সাথে ডিল করতে সাহায্য করে। Let's explore what code of conduct means and its impact it have an organization. In many workplace code of conduct we can বেঞ্চমার্ক অফ পারফরমেন্স, যেটা আপনার বেঞ্চমার্ক অফ পারফরমেন্স হচ্ছে কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ প্রত্যেকটা কোড অফ কন্ডাক্ট আপনি ফলো করতে পারছেন কিনা এটাই হচ্ছে গিয়ে আপনার বেঞ্চমার্ক। ওয়াই হ্যাভিং এ কোড অফ কন্ডাক্ট ইজ ইম্পর্টেন্ট, আমি যে ইম্পর্টেন্সটাও কিন্তু আমি অলরেডি কভার করে দিচ্ছি। দেখেন কোড অফ কন্ডাক্ট থাকাতে কিন্তু আপনি অনেক ধরনের সাপোর্ট পাচ্ছেন না, আপনি কখন কি করতে পারবেন, আপনি কী ধরনের রিকোয়ারমেন্টগুলো আপনি মানুষকে জানাতে পারছেন, ক্লিয়ার একটা ভিউ দিতে পারছেন। সো কোড অফ কন্ডাক্ট থাকা তো আসলেই সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা ছাড়া আপনি কাজই করতে পারবেন না। এ কোড অফ কন্ডাক্ট ইজ এ সার্ভ অ্যাজ এ রেফারেন্স পয়েন্ট ফর এমপ্লয়িজ, রেফারেন্স পয়েন্ট হিসেবে টু মেক
বেটার চয়েস অন এ ডে টু ডে বেসিসে করতে পারে। while ever possible ethical dilemma an employee might encounter will not be spelled out. The code should lay out the guiding principle by which employee should act, therefore lead the workforce to make রাইট ডিসিশন নিতে পারে। এখন আপনি যদি এমপ্লয়ীদেরকে বলেন যে এটা হচ্ছে আমার ইথিক্যাল স্ট্যান্ডার্ড, এর বাইরে আমি যাব না, হ্যাঁ এটা তোমাকে মেনটেন করতে হবে, তার মধ্যে কিন্তু কোনো ডেলিমা, অর্থাৎ কি ডেলিমা মানে কিন্তু সংশয় থাকে না যে এই জিনিস আমি করতে পারবো, এই জিনিস আমি করতে পারবো না, এটা আমার কাছে ক্লিয়ার একটা আইডিয়া, সেখানে আমার সংশয়ের কিছু নেই। এটা আমি পারবো না মানে এটা আমার ইথিক্সের বাইরে, আর যেটা আমি পারবো এটা ইথিক্সের মধ্যে পড়ে, তো আমার আর কোনো কনফিউশন নেই, আমি কাজ করতে পারি স্মুথলি। সেকেন্ড, হ্যাভিং এ স্ট্রং ইথিক্যাল কোড অফ কন্ডাক্ট ইজ এসেনশিয়াল টু বিল্ড কালচার কমপ্লায়েন্স থ্রু আউট দ্য অর্গানাইজেশন। আপনার যদি একটা ইথিক্যাল স্ট্যান্ডার্ড থাকে আপনি কিন্তু কমপ্লায়েন্সটাকে দাঁড় করতে হবে। এই যে কমপ্লায়েন্স ইস্যুগুলো হয়, এই যে কোড অফ কন্ডাক্টগুলোকে ঠিক, কোড অফ কন্ডাক্ট কিন্তু আপনার কমপ্লায়েন্সেরও কাজ করে। যে আপনারা যে গার্মেন্টসে কয়জন কাজ করেন এখানে আরএমজিতে, আপনাদের কতগুলো কোড অফ কন্ডাক্ট ফলো করতে হয় না? দ্যাট ইজ ওয়াই এই কোড অফ কন্ডাক্ট ওরা কমপ্লায়েন্সগুলোকে ইনশিওর করে। কারণ আপনার বায়ারও দেখতেছে, কিন্তু আপনার এই কোড অফ কন্ডাক্ট আছে, আপনি এই কমপ্লায়েন্সটা স্ট্যান্ডার্ড করে ইমপ্লিমেন্টেশন থাকতে হবে। তো ইমপ্লিমেন্টেশন ছাড়া তো আসলে কোনো কিছুরই কোনো ভ্যালু নেই। কিন্তু আমাদের জানেন আমাদের দেশের আরএমজি সেক্টরে যদি এখন যান, ওদের এইচআর কিন্তু অনেক এনরিচ, অনেক কমপ্লেক্স ইস্যুতে অনেকের চেয়ে ভালো কাজ করে। এমন মানে আমি বলতেছি না, বাংলাদেশে তো সবাই বলে যে এটা খারাপ, ওইটা খারাপ, হ্যান খারাপ, ত্যান খারাপ, ঠিক আছে, বাংলাদেশে যে এক্সপ্লয়টেশন নাই, কিন্তু ওনাদের কাগজে কলমে কোড অফ কন্ডাক্ট এবং ওনাদের যে পলিসিগুলো আছে ওটা কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং একদম অ্যাকর্ডিং টু বাংলাদেশের লেবার ল অনুযায়ী, সব কিছু লেবার ল অনুযায়ী, এবং প্লাস বিদেশি যে কমপ্লায়েন্সগুলো আছে, বিদেশি যে ওনাদের বায়ারগুলো আছে, ওদের স্ট্যান্ডার্ডটা ওনারা মেনটেন করে, সেই এথিক্যালি প্রসিডিউরটা। হ্যাভিং স্ট্রিক্ট এথিক্যাল কোড অফ কন্ডাক্ট ইজ এসেনশিয়াল টু বিল্ডিং এ কালচার কমপ্লায়েন্স থ্রু আউট দ্য অর্গানাইজেশন মেনটেন করতে পারে। এ কোড অফ কন্ডাক্ট ইজ অ্যান এসেনশিয়াল এক্সারসাইজ টু ফোকাস দ্য লিডারশিপ টিম on how employees should behave at work, the standard they should uphold. This standard have a massive impact on how organization function, how employees conduct themselves daily, how the workforce interact with other on behalf of the organization. কীভাবে আপনি আপনার কাস্টমারের সাথে কথা বলবেন, কীভাবে আপনি আপনার সাপ্লায়ারের সাথে কথা বলবেন, কীভাবে আপনি আপনার কমিউনিটি পিপলের সাথে কথা বলবেন, কীভাবে আপনি ব্যাংকারদের সাথে কথা বলবেন, সব কিছু কিন্তু এই কোড অফ কন্ডাক্টে থাকে। এর বাইরে আপনি আচরণ করতে পারবেন না। তাহলে কী হয়, আপনি একটা ভালো স্ট্যান্ডার্ড, আপনার ইথিক্যাল স্ট্যান্ডার্ড আপনি সোসাইটিতেও দাঁড় করতে পারেন, অর্গানাইজেশনেও দাঁড় করতে পারেন, আপনার চারপাশে কমিউনিটিতেও আপনি স্টাবলিশ করতে পারেন। On top of the ethical reason, there are legal reason implementing code of conduct as well. All public organizations in the USA, একটা ইউএসের এক্সাম্পল দেওয়া হয়েছে, are required to law have a code of conduct in place. Private organization should be start to take note of this as well. ইউএসএ তেমন এই কোড অফ কন্ডাক্ট থাকবে, এর বাইরে গেলে ওরা এসে আপনাকে জিজ্ঞেস করে যে না আপনার কোড অফ কন্ডাক্ট কি, এই আচরণ করার মানে কি। আসলে আপনার কোড অফ কন্ডাক্ট থাকলে অ্যাজ এ কোম্পানি কিন্তু আরেক দিক দিয়ে আপনি বেনিফিটেড, যে আমি এমপ্লয়িকে এটা দিছি, ও পার্সোনালি এটা ভায়োলেট করছে, এটাও দিতে পারেন, আমি ওকে এটা বলি নাই করতে। সে যদি এমপ্লয়ি যদি প্রমাণ করতে পারে যে না আমাকে উনি বলছে করতে, তাহলে পার্সোনাল ম্যানেজার বলছে, কোম্পানির কিন্তু আর দায়ী হয় না। অনেক দিকে কিন্তু আপনি সেফেই থাকতেছেন। সো হোয়াট শুড এ কোড অফ কন্ডাক্ট ইনক্লুড? আপনার এমপ্লয়ি হিসেবে আপনার কথা হচ্ছে কোড অফ কন্ডাক্টের বাইরে যান, যে আপনাকে ম্যানেজার বলুক, আপনার সুপিরিয়র বলুক, কারণ এইটা যদি বাইরে যে আপনি কাজ করেন কিছু, কোনো যদি বিপদে পড়ে আপনাকেই সোজা বলবে যে এটা ওর নিজের লাইবিলিটি নিতে হবে। এটার জন্য কোম্পানি দায়ী না, কারণ কোম্পানি বলেই নেই যে এরকম কিছু করতে। খালি মুখের কথায় যদি আপনি কারো ধরেন ইলিগাল কিছু করে ফেলেন কোম্পানির ফেভারের জন্য, হ্যাঁ, কিন্তু কোম্পানি কিন্তু পরে রেসপন্সিবিলিটি নেয় না, বাংলাদেশে তো আরও নেয় না। তো বি কেয়ারফুল, কোড অফ কন্ডাক্টটা দেখে কি করতে পারবেন কি করতে পারবেন না জেনে কাজ করেন। যারা না করলে চাকরি না থাকলেও চাকরি না থাকলে আপনি একটা জিনিস কি জানেন, আপনি জেলে যাবেন না, আপনি হয়তো বা অন্য জায়গায় চাকরি পাবেন। কোড অফ কন্ডাক্টে যে যারা এইচআরে কাজ করে কিন্তু প্রত্যেকটা পড়ে পড়ে কাজ করতে হয়, কারণ কোনো যদি ভায়োলেন্স হয় ওদেরকে বলা হয় যেটা আপনি করছেন, কোম্পানি করে না, কারণ কোম্পানিতে পলিসিতে আছে, কোম্পানিগুলো করে না। কারণ আমরা কিন্তু না কারণ কি জানেন, আমরা তো কোড অফ কন্ডাক্টগুলো পড়ি না। কোন আপনারা এমপ্লয়ি আছেন এখানে, আপনার কোম্পানি কোড অফ কন্ডাক্ট কয়জন পড়ছেন, পলিসিগুলো কয়জন, এত বড় বই দেখে উল্টাই দেখেন। না মুখের কথাতে আপনি তখনই করবেন যেটাতে লেস রিস্ক থাকে, যদি ওরকম রিস্ক থাকে জব চেঞ্জ করতে হবে আপনাকে, কারণ কি জানেন পরে আপনাকেই বিপদে ফেলবে ওরা।
না না, তাদের কথা আপনি ততটুকুই শুনবেন যতক্ষণ যে আপনার রিস্ক ফ্যাক্টর কাজ করে। আমি আপনাকে বোঝাতে পারি নাই। তাদের কথা শুনে যদি আপনি কোনো বিপদে পড়েন, আপনাকে কিন্তু কোর্টে নিয়ে যাবে, শুধুমাত্র আপনাকে পানিশমেন্ট পাবেন, তারা কিন্তু হাতটা উঠে ফেলবে। এরকম যদি পরিস্থিতি হয় আপনাকে ইলিগ্যাল কিছু বা কোড অফ কন্ডাক্টের বাইরে যেয়ে কিছু করতে হচ্ছে, যেটার জন্য আপনাকে রেসপন্সিবল, আস্তে ধীরে আপনি ভালো দেখে অন্য জায়গায় চাকরি নিয়ে নেন, তাহলে হবে কি আপনার মান সম্মান থাকবে এবং এখানে বলবেন যে আমার ভালো, আমি বেটার অপশন পাইছি, অথবা আমার ফ্যামিলির কোনো ইস্যু দেখায় চাকরি ছেড়ে দিলেন। কারণ কোড অফ কন্ডাক্টের বাইরে যে কাজ করলে কোনো এমপ্লয়ি যখন কাজ করে, এরপর ওই কোড অফ কন্ডাক্টের বাইরে যে কাজ করছে তার লাইবিলিটি কিন্তু শুধুমাত্র তাকেই নিতে হয়, এবং কোম্পানি সোজা বলবে এটা ওই করছে, আমরা ওকে বলিও না, ও কিছু টাকার জন্য এটা করছে, পরে কিন্তু আপনার পুরো কেরিয়ার শেষ। এই চাকরি আজকে আপনার আছে, কালকে আপনার নাও থাকতে পারে, কিন্তু আপনাকে সারা জীবন এই জব করেই খাইতে হবে। বুঝাতে পেরেছি আমি? অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনি কিন্তু ইঞ্জিনিয়ারই থাকবেন। হ্যাঁ, এখন আমি বলি যে ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি লয়াল হন, জবটার প্রতি লয়াল হন, ঠিকমতো কাজ করেন, অ্যাজ এ ইঞ্জিনিয়ার যা যা ইথিক্স ওইটা মেনটেন করেন। কারণ আজকে কোম্পানি আছে, কালকে আপনি নাও থাকতে পারেন, কিন্তু আপনি যদি জবে ফাঁকি দেন, কাজে ফাঁকি দেন, এটাতে ফাঁকি দিয়ে আপনি নিজের বেশি একটা উপকার করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি যদি ভালো ইঞ্জিনিয়ার না হন, এক্সপিরিয়েন্সের আপনি কোথাও জায়গা পাবেন না। আর কোম্পানি যেটা বললেন কোড অফ কন্ডাক্টে যে কাজ করা, নিজের ইথিক্সের বাইরে যে কাজ করলেন, কিন্তু ওরা পরে বলবে কি যে না আমরা তো এরকম কোনো করতেই বলি না। যদি কোম্পানি কোনো কারণে এটা ফ্ল্যাশ হয়, পুরো রেসপন্সিবিলিটি আপনাকেই দিয়ে দিবে। সো আপনি এই রিস্কে কেন যাবেন? জি আসেন। কোন গ্রুপ আপনার? বি, বি সেকশন। আসেন আসেন। এখন দেখেন, এখন আপনি কী কী জিনিস কোড অফ কন্ডাক্টে উল্লেখ থাকে, দেখেন কী কী জিনিস আপনি ইনক্লুড করবেন। দেয়ার আর ফিউ কমন এলিমেন্ট দ্যাট এভরি কোড অফ কন্ডাক্ট শুড ফিচার্স। প্রত্যেকটা কোড অফ কন্ডাক্ট মোটামুটি একই জিনিস থাকে। দেন ইথিক্যাল, না এগুলো নিজের ভাষায় লিখতে হবে, এটা মুখস্থ করার কিছু নেই, ঢালাই লিখতে হবে না, নিজের ভাষায় লিখবেন। আমি কতগুলো ছোটো ছোটো এক্সাম্পল দিব, ওগুলো এক্সপ্লেন করবেন। হ্যাঁ দিব, এটা পরীক্ষা নেক্সট ক্লাস দিয়ে। অ্যান ইথিক্যাল কোড অফ কন্ডাক্ট শুড ইনক্লুড এ লেটার ফ্রম দি সিও। ভাইয়া আমি ক্লাসে, আপনি একটু ওমরকে ফোন দেন ভাইয়া, কষ্ট করে। এই ওমর মামাকে ফোন দাও। ঠিক আছে, কি এটা চলে গেল? আছে পাওয়ারটা একটু দেখেন। পাওয়ারটা ল্যাপটপে আরে না না, এই যে ডাইরেক্ট ইয়ের সাথে এই রিমোট দিয়ে বাড়ি করতে হবে। এটা এই রিমোট দিয়ে বাড়ি করতে হবে। উনি নাই। সেটিং এর পাশে সেটিং নে HDMI ও কই গেছে সেটা কই? এখান থেকে আসুন, এটা একটু ব্যাক আউট করতে বাইরে করতে ওখানে লাগবে। পাইছে মেরা আবার নোড়ে গেছে।
কী কী জিনিস ইনক্লুড করবেন দেখেন। There are few common elements that every code of conduct should features. An ethical code of conduct should include a letter from the CEO. একটা লেটার থাকবে CEO চিফ এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে থাকবে। Reiterate the company values, outlines কী থাকে ওগুলো লেখা থাকে, and how violators are handled. যদি ভায়োলেশন হয় কী কী অ্যাকশন নেওয়া হবে ওগুলো এখানে উল্লেখ থাকে। Secondly, the letter from CEO should be emphasize the organization commitment of this standard. অর্গানাইজেশনের কী কী কমিটমেন্ট আছে এই স্ট্যান্ডার্ডগুলোকে ফুলফিল করার জন্য। This notes an opportunity to explore the leadership team, prioritize the of compliance and ethics. The code of conduct is a great place, drive organization values, home with employees, third parties, আপনাকে সব কিছু দেখানোর, because they is singing, therefore agreeing, upload this standard. Selecting your organization value is a critical step, including flourishing, establishing and culture compliance. রেডি করা এবং এটাকে ইমপ্লিমেন্ট করা, এটাকে এমফেসাইজ করাটাই সবচেয়ে কঠিন কাজ। Finally, code of conduct should inform how violation of code of conduct are handled internally at the organization and mention external legal risks. The code should be review the proper channel for reporting misconduct if outline behavior is witnessed. এখন হোয়াট ইজ দ্য ইফেক্টিভ কোড অফ কন্ডাক্ট ইন অর্গানাইজেশনে কী কী দেখেন? হ্যাঁ হ্যাঁ চলে, এর বেশি কিছু না। দেখেন হোয়াট ইজ দ্য ইফেক্টিভ কোড অফ কন্ডাক্ট ইন দ্য অর্গানাইজেশন। দেখেন বেস্ট ইন ক্লাস কোড অফ কন্ডাক্ট হ্যাভ এ ফিউ ট্রেডস ইজ কমন। ফার্স্ট, দেয়ার আর রেগুলারলি রিভিউড, প্রত্যেক সময় আপনাকে সময়ের সাথে এটাকে চেঞ্জ করতে হবে, রিভিউ করতে হবে। আপডেটিং দ্য অর্গানাইজেশন কোড অফ কন্ডাক্ট অ্যানুয়াল বেসিস, ensure that the content is up to date, relevant as things always change within the organization. The code should be living, breathing document that highly relevant with the employee and their work. আপনার কাজের সাথে মিল রেখে করতে হবে। আউট অফ দ্য যে এমন কোনো স্ট্যান্ডার্ড করবে না যেটা এখন পর্যন্ত অ্যাকসেপ্টেবল না। সেকেন্ড, দ্য সিগনেচার অফ দ্য প্রপারলি ম্যানেজ বাই পলিসি ডেভেলপমেন্ট সলিউশন, ট্র্যাক সিগনেচার, টাইম স্ট্যাম্প দ্যাট we can write the best code of conduct in the, but if you don't correctly deploy within in your organization, প্রত্যেকে জানে এবং প্রত্যেকে আপনি মানতেছে কিনা এটা দেখাও কিন্তু একটা। যেমন বাংলাদেশে আমি বললাম না, বাংলাদেশের আরএমজি সেক্টরে যে কমপ্লায়েন্সগুলো আছে ওনাদের ওইটা কিন্তু অনেক স্ট্রং। আমাদের প্রবলেমটা কোথায় বলেন তো? ইমপ্লিমেন্টেশন নাই, ডেপ্লয় করতেছে না, সবাই জানেই না। ইভেন গার্মেন্টসে যে এমপ্লয়িগুলো কাজ করে ওরা জানেই না ওদের রাইটস অ্যান্ড রাইটস কী কী। হ্যাঁ কিন্তু অনেক কিছু এখন লেখা থাকে দেখি, আগের চেয়ে বাড়ছে। আর সবচেয়ে বেশি হচ্ছে কি 18 বছরে আমি একটা আরএমজি সেক্টরের উপরে আর্টিকেল লিখতে গেছিলাম, তখন দেখলাম সবাই খালি বলে যে 18 বছরের নিচে কাজ করা যাবে না। আমি যে মেয়েগুলোর সাইজ দেখলাম 15-16, হাইয়েস্ট থেকে 14, 15-16। হ্যাঁ বেশি সবচেয়ে 18 বছরের নিচে না। হ্যাঁ কিন্তু আবার দেখে ওদের দেখেন, ওই জন্য বললাম তুমি সবচেয়ে ভালো তুমি কোড অফ কন্ডাক্ট যতক্ষণ পর্যন্ত তুমি ইমপ্লিমেন্ট করছেন এই কোড অফ কন্ডাক্ট দিয়ে, তাই আপনার অর্গানাইজেশন অনুযায়ী আস্তে আস্তে করে আপনাকে আপডেট হইতে হবে। লাস্ট অ্যান্ড ইফেক্টিভ কোড অফ কন্ডাক্ট ইজ দ্য ডাইজেস্টেবল, অর্থাৎ সবাই হজম করতে পারতেছে না, বাই দ্য অডিয়েন্স অ্যান্ড ইন্টেন্ডেড ফর, ইট ইজ নট ইনুটেড বাই দ্য লিগাল স্পিক আউট, শুধুমাত্র লয়ার এর সবাইকে বুঝতে হবে। শুধুমাত্র এমন ভাষা লিখবেন না শুধুমাত্র লয়ারই বুঝে, কারণ বাংলাদেশের আইনের ভাষা একমাত্র আইনের লোক ছাড়া আর কেউ বুঝতে পারে না। কিন্তু এই আইনটা করা হয়েছে কিন্তু আমার জন্য, আপনার জন্য। আমি যদি বুঝতে না পারি তাহলে এই আইনের তো কোনো দরকার নেই। সেরকমই কোড অফ কন্ডাক্ট হবে মানুষের জন্য, যাতে সবাই ডাইজেস্ট করতে পারে। শুধুমাত্র তোমার লয়ারই বুঝবে, আর কেউ বুঝবে না, ওই কোড অফ কন্ডাক্টের কোনো দরকার নেই। While it's may like to simple point to be emphasized and simple লয়নতে থাকবে। এখন দেখেন, আচ্ছা, ইম্প্যাক্ট অন কোড অফ কন্ডাক্ট অ্যান্ড অর্গানাইজেশন ক্যান নট বি ওভার স্টার্টেড, করা যাবে না। এখন দেখেন এটা ছাড়া একটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই তো কোড অফ কন্ডাক্ট গেল, সব কিছু মানলাম। এখন এই যে কোড অফ কন্ডাক্ট পালন করতে যে আমরা সবসময় দেখবেন যে আরেকটা জিনিস থাকে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, অর্থাৎ আমি ধরেন
বাংলাদেশের শেয়ার মার্কেটই সবচেয়ে বড় উদাহরণ দেখেন, আমাদের তো স্টক মার্কেটে অনেক স্টক বিক্রি হয় না, স্টকে ধরেন ওরা 30% শেয়ার মার্কেটে বিক্রি করে টাকাগুলো অ্যাকুমুলেশন করে, এবং এখানে ম্যানেজমেন্টের দায়িত্বে বলা হয় যে যারা শেয়ার হোল্ডার আছে তারা কিছু মানুষকে ইলেক্ট করবে, ওই বোর্ড বানাবে, ওই ম্যানেজমেন্ট বোর্ডই ওই কোম্পানিগুলোকে চালায়, এবং কোম্পানির আসল মালিক হচ্ছে যে শেয়ার হোল্ডাররা বা স্টক ওনাররা, যারা শেয়ার কিনে তারাই, তাই না? এটা তো আমরা সবাই মানি। কিন্তু আপনি কিন্তু এখানে যে কিছু বলতে পারতেছেন না বা কিছু করতে পারতেছেন না, কেন? দেখা যাচ্ছে ওনারা অনেক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কাজ করে। কীরকম? অ্যাজ এ ম্যানেজমেন্ট, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টক হোল্ডার, কোম্পানি রিপ্রেজেন্ট করেন আপনি, কোম্পানির স্বার্থই আপনাকে বড় করে দেখার কথা, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে ওনারা সবচেয়ে বেশি স্যালারি নেয়, ওনারা এই আত্মীয়স্বজনকে ওনাদের সবচেয়ে চাকরি দেয় নেপোটিজমে। এগুলো কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সব। আপনার যে চাকরি, আপনার যে পজিশনটা কিন্তু বিশ্বাস করে জায়গাটা আপনাকে দিচ্ছে, কিন্তু আপনি এটাকে ভায়োলেট করতেছেন, এইটা করা যাবে না। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা হচ্ছে এই জিনিসটা। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হকার when an entity individual become unreliable because of clash between personal ইন্টারেস্ট অ্যান্ড প্রফেশনাল ডিউটিস, নিজের সাথে এবং পার্সোনাল ডিউটিস মিশাই ফেলে। আমি যে ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি পাওয়ার সাথে কিন্তু আমরা কিছু অথরিটিও পাই, কিছু পাওয়ারও পাই। দেখা যাচ্ছে ওই অথরিটি পাওয়ারটা আমি নিজের পার্সোনাল কাজে ইউজ করছি, দ্যাট ইজ দ্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। Such a conflict occur when a company person vested interests such as money, status, knowledge, relationship, which put into the question whether their action, তার সব কিছু কিন্তু তার দেখেন তার নলেজ, তার এক্সপার্টিস, তার রেপুটেশনের জন্য তাকে ওই পজিশনটা দেওয়া হয়েছে, সব কিছু কোশ্চেনের মধ্যে পড়ে, বিকজ তার যে অ্যাকশনগুলো আছে ওগুলো জাজ করতে গেলে দেখা যাচ্ছে সে ভুলভাল কাজ করছে। ডিসিশন মেকিং ক্যান বি আনবায়াস, তার ডিসিশন হতে হবে আনবায়াস, কিন্তু সে দেখা যাচ্ছে বায়াসনেস করে তার ধরেন ভাই, মামা, খালা, চাচার উপর রেখে সে ওদেরকে কাজ দিয়ে দেয়, প্রজেক্টটা তাকে দিয়ে দিলাম, সে ভালো কাজ করে না সেটা কিন্তু দেখতেছে না। ধরেন আমি চিফ ইঞ্জিনিয়ার অফ এ ব্রিজের, আমি চিফ ইঞ্জিনিয়ার হলাম, আমাকে দিল দায়িত্ব, হ্যাঁ, এখন বলছে তুমি সবাইকে বাকিদেরকে ঠিক করো, ঠিকাদার আছে না, সাপ্লায়ার সব, তাহলে সব আমার আত্মীয় স্বজন, আমি না বিট করা দেখছি না আমি কোনো কিছু দেখতেছি, আমি শুধুমাত্র দেখতেছি কি আমার আত্মীয় কিনা, সে ভালো খারাপ দিচ্ছে নাকি, আমার কি তাহলে ডিসিশনগুলো কি বায়াস ডিসিশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, when such situation arise, the pattern is usually, আমি তখন কিছুই করি নাই, আমি তো দূরে দূরে থাকতেছি। আচ্ছা, when such situation and the party should be asked remove themselves and legally required to them, লিগ্যাল অ্যাকশনে যাওয়া উচিত, এরকম করা যাবে না, দ্যাট ইজ দ্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। অর্থাৎ আমি যদি আমার পজিশনকে নিজের ইন্টারেস্টের জন্য কাজে লাগে, দ্যাট ইজ দ্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইন বিজনেস নর্মালি রেফার্স টু এ সিচুয়েশন হুইচ ইন্ডিভিজুয়াল পার্সন ইন্টারেস্ট কনফ্লিক্ট উইথ দ্য প্রফেশনাল ইন্টারেস্টের সাথে কনফ্লিক্ট করছে, ওন টু দেয়ার এমপ্লয়ার অর দ্য কোম্পানি ইন হুইচ দে আর ইনভেস্টেড। A conflict of interest arises when a person choose personal gain over the duties of the organization. পার্সোনালটাকেই অর্গানাইজেশনের উপরে রাখলাম। এই যে ব্রিজ করতে দেওয়াটা কিন্তু আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কজন দেখা যাচ্ছে ব্রিজটা ভালো হচ্ছে, আমি আমার নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে আমি টাকা কামানোটাকেই মুখ্য করতেছি, দ্যাট ইজ conflict of interest which they take as stakeholder exploit their position, personal gain and some way. All corporate board of member, তো এগুলো আপনাকে হচ্ছে পার্সোনাল অফ ইন্টারেস্টে আপনি দেখছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে। এখন যাই কমন টাইপ অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্টগুলো কী কী দেখেন। সেলফ ডিলিং ইজ মোস্ট কমন টাইপ অফ conflict of interest in a business world. It occurs when management level professional accept a transaction from another organization that benefit the manager, harms the company and company. ওকে বেনিফিট দিচ্ছে, ওকে বা কিছু টাকা পয়সা দিচ্ছে, ওইটা অ্যাকসেপ্ট করে নিল, কিন্তু অর্গানাইজেশনের জন্য খারাপ, তাও সে নিচ্ছে। কোম্পানিজ ক্লায়েন্ট গিফট এসুরেন্স, গিফট হিসাবে নেয় কিছু, is also very common conflict of interest. It happens when a corporate manager officer accepts gift from the client, similar type of person. Companies normally calculate the issue, prohibit the gifts and individual employee দেওয়া যায় না, তাই আছে না স্যার আপনি আপনার জন্য এটা স্পেশালি আনাইছে আমটা রাজশাহী থেকে, এটা বলে সে দিচ্ছে। Troublesome situation may also arise. In this course, professional duties, individual collect confidential information কিছু দেওয়া হচ্ছে। Any information of this type usually
personal gain by the employee, huge conflict of interest, at least in the United States. The financial industry constantly grapples with the type of conflict interest, insider trading. অর্থাৎ আপনাকে গোপন ইনফরমেশন এটা আপনি ইনসাইডে ট্রেড করেন যে বাইরে, ধরুন আপনি একটা বিট করবে কোম্পানি, আপনাকে এই দায়িত্ব আছেন, আপনি জানেন কত টাকা দিয়ে সে বিট করছে, হ্যাঁ চার্জ আছে দরকার নেই, বিট করছে আপনি জানেন, তখন আপনি কি করলেন, এটা আরেকজনের কাছে সেল করে ওই কোম্পানি কম প্রাইসে আরও দিয়ে দিল ওই কোম্পানিকে, এবং এটা আপনি করছেন হরহামেশে, এটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা তো আমরা দেখছি। এখন আসেন হোয়াট ইজ কোড অফ ইথিক। এখান থেকে আমি আর বেশি কিছু পড়াবো না, অল্পই পড়াবো। A code of ethics is a guide of principle designed help professional conduct business honestly with integrity. A code of ethics document may outline the mission, values of the organization, how professionals are supposed to approach problem, ethical principle of the organization, core value standard which professional held. এখন দেখেন কোড অফ কন্ডাক্ট আর কোড অফ ইথিক্সের মধ্যে কী ডিফারেন্স আছে, তারপর বাকিটাতে আমি যাব আবার। দেখেন এ কোড অফ ইথিক্স বর্ডার ইন নেচার outline what acceptable from a company in the term of integrating and how it's operate. A code of conduct is more focused in nature, instruction how individual employees should act daily and specific situation. Code of ethics হচ্ছে কি একদম একটা ভাস্ট এরিয়া। কোড অফ কন্ডাক্ট হচ্ছে কি আপনাকে এটাকে পলিসির মধ্যে যেগুলো নিয়ে আসে সেটা হচ্ছে কোড অফ কন্ডাক্ট। এখন দেখেন টাইপস অফ আচ্ছা টাইপস অফ কোড অফ ইথিক্স। এ কোড অফ ইথিক্স ক্যান টেক ইন ভ্যারাইটি অফ ফর্ম বাট জেনারেল গোল ইজ টু এনশিওর দ্যাট বিজনেস অ্যান্ড এমপ্লয়িজ আর ফলোইং স্টেট অ্যান্ড ফেডারেল লকে, মানে স্টেটের যে ল আছে, conducted themselves with the ideal that can be exemplary. Compliance based code of ethics হতে পারে for all business law regulatory issues such as hiring, safety standard যেটা আপনারা বললেন। Compliance based code of ethics not only set guideline for conduct but also determine penalties and violation করার জন্য এটা থাকতে হবে। In some industry including banking, specific laws govern business conduct, যেমন বাংলাদেশ ব্যাংক যে রুলস রেগুলেশন দিচ্ছে ওগুলো ওদের কোড অফ কন্ডাক্ট, কোড অফ ইথিক্স, এগুলো ওদেরকে মানতেই হবে। দিস মানে আমি বাংলাদেশ ব্যাংক বললাম, সেন্ট্রাল ব্যাংক সাধারণত এটা দিয়ে দেয় যে কোনো দেশে। দ্য ইন্ডাস্ট্রি ফর্মালি ইজ কমপ্লেন বেসড কোড অফ ইথিক্স এনফোর্স ল রেগুলেশন, এমপ্লয়ি অলসো আর্গু ফর্মাল ট্রেনিং টু লার্ন দ্য রুলস অফ কোড অফ ইথিক্স, তার জন্য আপনাকে ট্রেনিংয়েরও আয়োজন করতে পারেন। দেন হচ্ছে ভ্যালু বেসড কোড অফ ইথিক্স, আপনি যে কালচারে বিলং করেন ওইখানের ভ্যালু থেকে আপনাকেও কিছু কোড অফ ইথিক্স থাকতে পারে। এই ভ্যালু বেসড কোড অফ ইথিক্স addressed a company core value system in many outline standard responsible conduct as they are related to the large public goods and the environment. Value-based ethical code may require greater degree of self-regulation, compliance-based. Some code of ethics certain language that address both compliance and values. Thirdly হচ্ছে কি code of ethics among professional. Financial advisor registered security exchange commission state that regular bound the code of ethics known as the fiduciary duty. This legal requirement code of loyalty, আপনার যেমন এই স্টক এক্সচেঞ্জে দেখবেন সারাক্ষণ কতগুলো রেগুলেশন আসতেছিল, ওরকম হচ্ছে কতগুলো কোড অফ ইথিক্স থাকে যেগুলো আসে পাবলিশ হয় এবং ওগুলো দেখেন ফলো করতে হয়। এখানে কিছু এক্সাম্পলের কথা দেওয়া হয়েছে, যেমন অ্যাক্ট উইথ ইন্টিগ্রিটি, এগুলো আমরা সব জায়গায় ওইখানে কভার করছি, এখানে আমি আর ডিসকাস করলাম না। এখন দেখেন এই এফএকিউগুলো একটু দেখি তাহলে আপনাদের এটা একটু ক্লিয়ার হবে। হোয়াট আর দ্য 5 কোড অফ ইথিক্স, 5টা কোড অফ ইথিক্সকে এই ছোটো ছোটো কোশ্চেনগুলো আপনারা একটু দেখবেন। অল কোম্পানিজ হ্যাভ ডিফারেন্ট কোড অফ ইথিক্স উইথ ডিফারেন্ট এরিয়া অফ ইন্টারেস্ট বেসড অন দ্য ইন্ডাস্ট্রি দে আর ইনভলভ ইন। There are 5 areas that company typically focus on include integrity, objectivity, professional competency, confidentiality and professional behavior এর জন্য আপনার কোড অফ ইথিক্সগুলো এইভাবে সাজানো হয়। What is the code of ethics in business? A code of ethics in business is a set of guideline principle intended to ensure a business and its employee to act honestly, integrity,
in all phases of its day-to-day operation and only engage in act of promote benefit for the society, societyর বেনিফিটের জন্য কাজ করবে। What is code of ethics for a teacher? A code of ethics of teacher define primary responsibility of teacher to their student, the role of teacher to student life. Teacher are required to show impartiality, integrity and ethical behavior in the classroom. What is the code of ethics for engineer? দেখেন, engineer shall be guided in all their relation by the highest standard of honesty and integrity. Engineers shall acknowledge their errors, shall not distort their and alter the fact. Engineers should advise the client, their client employers when they believe the project will not be successful হবে না। এখন কিছু বটম লাইন আছে যেগুলো হচ্ছে কোড অফ কন্ডাক্ট, একদম বেসিক। A code of ethics is a guide, the set of principles intended to the instruction profession as act a manner is honest and that beneficiary stakeholder involved. A code of ethics draft a business tailor the specific industry, tailoring all employee that business would be adopted. টেলারিং করা কি বলছে জানেন? কোড অফ ইথিক্স থাকবে অনেক জায়গায় আছে, আপনি আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী আপনার বিজনেস অনুযায়ী ওইটাকে কাটছাট করে এভাবে একটা অ্যাডজাস্ট করে নেবেন। এইটুকুই আজকের জন্য। নেক্সট ক্লাস থেকে আমি রিভিশন শুরু করব। নেক্সট ক্লাস তো একটাই আছে, আর একটা আমি জুমে একটা আমি পরীক্ষা নিয়ে নেব আর কি, গুগল ফর্মে দিয়ে দিই। কারণ হচ্ছে আপনারা সবাই মোস্ট অফ দ্য পিপল পার্টিসিপেট করতে পারবেন, রিমোট এরিয়া থেকেও পরীক্ষাটা দিতে পারবেন। পরীক্ষাটা আমি এর মধ্যে 16 তারিখের আগেই নিয়ে নেব। আমি মঙ্গলবার দিন দিয়ে নিব, যে কোনো একটা দিয়ে দিব আমি, আপনারা রাতে দিয়ে দিব, আপনারা আপনাদের সুবিধা মতো টাইমে ওটা করে রাখবেন। এখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন।